উইনস্টার যা শুরু করছে ইদানিং ভাই, তাদের মার্কেটে অ্যাটম বোমা ফাটাইতে বেশি দিন লাগবে না মনে হয় না। যাই হোক, তাদের যে নতুন একটা সিরিজ তারা করেছে ডব্লিউবিএক্স, এটা কিন্তু 1 2 3 4 5 6 পর্যন্ত কিন্তু এই ফোনগুলো বের করেছে তারা সিরিয়াল বাই সিরিয়ালে, এবং বেশ কিছু পাওয়ারফুল সক্ষমতা দিয়ে তারা এই ফোনগুলো কিন্তু মার্কেটে ছেড়েছে এবং প্রাইস রেখেছে একদম হাতের নাগালে। আজকে তারই ধারাবাহিকতায় উইনস্টার WBX5 এই ফোনটি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। গত সপ্তাহে কিন্তু WBX6 নিয়ে আমি কথা বলেছিলাম, আজকে 5 নিয়ে কথা বলবো। যাই হোক, এই সম্পূর্ণ ফোনটি কিন্তু প্লাস্টিকের এবং 4টা কালার ভেরিয়েন্টে মার্কেটে আছে, এবং আপনার যে কালারটা পছন্দ সেই কালারটা কিন্তু পছন্দ করতে পারবেন। তবে এই ফোনটি কিন্তু ক্রিস্টাল কিপ্যাডের থাকছে, যেটা আমরা গ্লাস কিপ্যাড নামে চিনি, এবং এছাড়াও 2.8 ইঞ্চ ডিসপ্লে থাকছে 3000 mAh ব্যাটারি। এত কম দামে ভাই কিভাবে উইনস্টার যা করে দেখায় আসলে, যা অন্য কোনো কোম্পানি পারে না। এবং এই ফোনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ম্যাট ফিনিশিং আছে, আর ম্যাট ফিনিশিংয়ের ফোনগুলো কিন্তু মোটামুটি বেশ সুন্দর দেখতে হয়। এই ফোনটিও তারই বাহিরে নয়, মোটামুটি বেশ সুন্দর। তবে ফোনটির স্পিকারটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং একটা ক্যামেরা দেওয়া আছে। ফোনটি অ্যান্ড্রয়েড ফিল দেওয়ার চেষ্টা করেছে কোম্পানি, এবং ফোনটি টস ইউজ করার জন্য কিন্তু আলাদা সাইড ডেডিকেটেড টস সুইচ আছে। আর এই ফোনের যে টসের আলো ভাই, মোট কথা একেবারে ফাটাই দেবে। যাই হোক, সেটাও দেখাবো। আর একদম নিচ বরাবর গেলে কিন্তু ফোনটি থাকবে মাইক্রো ইউএসবি পোর্ট, 3.5mm হেডফোন জ্যাক, পাশেই থাকবে ফোনটির মাইক্রোফোনটি। এছাড়া এই ফোনটির যে ডিসপ্লে, এখানে কিন্তু 2.8 ইঞ্চ একটা ডিসপ্লে এই ফোনটির সাথে দেয়া আছে। মোট কথা এই ফোনটিতে আপনি দুইটা সিম কার্ড ইউজ করতে পারবেন, একটা একেবারে ছোট, একটা একেবারে বড়, এবং এই ফোনটিতে একটা 32GB পর্যন্ত এইচডি কার্ডও ইউজ করতে পারবেন। তাছাড়া ফোনটি লাউড স্পিকারটাও থাকবে, এই বিষয়েও গুরুত্বপূর্ণ কথা বলবো। এবং ফোনটি কিন্তু ওপেন হতে 5 সেকেন্ড প্লাস কিছুটা সময় নিয়েছে। এখানে 2.8 ইঞ্চ একটা ডিসপ্লে দেওয়া হয়েছে, আর এই ডিসপ্লের যে ব্রাইটনেস, যেটা নিজেরাই দেখতে পারতেছেন, এটা কিন্তু মোটামুটি বেশ সুন্দর। এক কথায় বলতে চলে বাটন ফোনে এর থেকে বেটার আর প্রয়োজন হয় না। তবে ফোনটিতে বেশ কিছু আকর্ষণ আছে, যেমন আমরা এই ফোনটির কন্ট্যাক্ট ক্যাপাসিটিগুলি দেখি। এখানে কিন্তু এক ক্লিকেই আপনি গ্রুপ কলে কথা বলতে পারবেন। তার আগে বলে নিতে চাচ্ছি, আপনি খুব সহজে অল নাম্বারগুলো, যেমন মিস কল, ডায়াল কল, রিসিভ কল, এই ধরনের অল নাম্বারগুলো কিন্তু একেবারে সামনে শো করবে। আপনি একটা ক্লিক করবেন, কলগুলো, ডায়াল কলগুলো এবং রিসিভ কলগুলো, অল কলসগুলো কিন্তু এক সিরিয়ালে এখানে চলে আসবে। আর এই ধরনের সিস্টেমের ফোন কিন্তু অনেকেই খোঁজেন এবং ফোন করেও বলে থাকেন এই ফোনগুলো, এই সিস্টেমটা কিন্তু এই ফোনটিতে আছে, যেটা বলতেছিলাম। তবে ফোনটি কন্ট্যাক্ট ক্যাপাসিটি একদম হতাশ। মোট কথা 500 কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকবে ফোনটিতে, গ্রুপ কলে কথা বলতে পারবেন, এবং ফোনটিতে কিন্তু 100 মেসেজ ক্যাপাসিটি থাকবে এই বাটন ফোনটিতে। এছাড়াও ফোনটির কল সেন্টারে ঢুকলে কিন্তু থাকবে কাঙ্ক্ষিত অ্যাডভান্স সেটিং, যেখানে ব্ল্যাক লিস্ট থাকছে, হোয়াইট লিস্ট থাকছে, অটো কল রেকর্ডের মতো অপশন থাকছে। তবে এই ধরনের গুরুত্বপূর্ণ কথা বলার আগে বলে চাচ্ছি, আপনি কি আমার চ্যানেল নতুন, তাহলে এখনই একটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেওয়ার অনুরোধ রইল। কারণ বাংলাদেশ এটাই একমাত্র চ্যানেল যেখানে প্রতিদিন একটা করে বাটন ফোনের ভিডিও আপলোড করা হয়। ফোনটিতে ব্ল্যাক লিস্ট থাকবে, হোয়াইট লিস্ট থাকবে, অটো কল রেকর্ডের মতো অপশন থাকবে, আর অল কলগুলো রেকর্ড আপনি করে নিতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই একটা এইচডি কার্ড আপনাকে ঢুকিয়ে নিতে হবে ফোনটিতে, তাহলে কিন্তু অল কলগুলো রেকর্ড করতে পারবেন। অটো রিডায়াল থাকবে ফোনটিতে, রিজেক্ট এসএমএস দেখতে পাচ্ছি, অ্যান্সার মুটের মতো অপশনও কিন্তু এখানেই আছে, এবং ফাইল ম্যানেজার থাকবে ফোনটিতে। আর ফানে ঢুকলে 2টা গেমস আমরা এখানে দেখতে পাচ্ছি। তবে অবশ্যই গেমসগুলো আপনাকে কিনে খেলতে হবে 10 টাকা দিয়ে, 3বার করে ফ্রিতে এই গেমসগুলো কিন্তু তারা খেলতে দিবে। এবং মাল্টিমিডিয়া ঢুকলে ভিডিও প্লেয়ার, ইমেজ ভিউয়ার, অডিও প্লেয়ার থাকবে, যারা মিউজিক লাভার আছেন শুনতে পারবেন, এবং সাউন্ড রেকর্ডার আছে। অবশ্যই এইচডি কার্ড ঢুকালে সমস্ত অপশনগুলো ওপেন হবে। এবং ফোনটিতে কিন্তু এফএম রেডিও থাকবে, এফএম রেডিও শুনতে পারবেন হেডফোনবিহীন। মোট কথা হেডফোন ছাড়া এফএম রেডিও শুনতে পারবেন। এবং একটা ক্যামেরা থাকবে 0.08 এমপির, আর এই ক্যামেরা দিয়ে ছবি তুলতে পারবেন, ভিডিও শ্যুট করতে পারবেন, কিন্তু সেই কাঙ্ক্ষিত এইচডি কার্ড। মোট কথা এ ধরনের কোনো ফিচার্স আপনাকে ইউজ করতে হলে কিন্তু সেই এইচডি কার্ড ঢুকাতেই হবে। এবং ফোনটির যে সাউন্ড আমরা একটু শুনবো, ফোনটির সাউন্ডের রিংটোনের জোর কত। ফোনটিতে 2টা রিংটোন দেওয়া আছে, নিজস্ব রিংটোন ইউজ করা যাবে। তবে ফোনটির সাউন্ড কিন্তু আহামরি ভাই, একদম স্পিকার দিয়ে ফাটাই দিলেও কিন্তু সাউন্ড তেমন একটা ছিল না, মোটামুটি চালিয়ে নেওয়ার মতো সাউন্ড কিন্তু এই ফোনটিতে পাবেন। আইটগেট দেখে মনে হচ্ছিল যে বেশ সাউন্ড হবে ফোনটিতে, কিন্তু আহামরি কিন্তু ওই রকম সাউন্ড ছিল না। আর এই ফোনটিতে কিন্তু ভাইব্রেশন থাকবে, মোটামুটি ছোটোখাটো একটা ভাইব্রেশন থাকবে। আর এই ফোনটির যে অক্ষরের
এইখানে কিন্তু বেশ চমক, দেখতেই পাচ্ছেন বিশাল সাইজের অক্ষর থাকবে ফোনটিতে। আর 11টা সংখ্যা ফুল করলেও কিন্তু অক্ষর ছোট হয় না, বিশাল বড় থাকে, মোটামুটি সুন্দরভাবে দেখতে পারবেন। আপনার যতক্ষণই প্রয়োজন হবে, রোদের ভিতরেও সুন্দরভাবে দেখা যায় ডিসপ্লে দিয়ে। এই দিক দিয়ে বাহবা দিতেই হয় 19 স্টারকে, এত অল্প প্রাইজে এত সুন্দর ডিসপ্লে দেওয়ার জন্য। এই ছিল মোটামুটি ফোনটির যে কিপ্যাডগুলো ছিল। আর কিপ্যাডের যে ব্রাইটনেসটা, এটা মোটামুটি একদম সাদা হবে, তবে দেখা যায় কিছু কিছু অ্যাঙ্গেলে ঘাটতি আছে, কিন্তু দেখা যায় সুন্দরভাবে ইউজ করতে পারবেন। আর এই ফোনটির যে রিংটোন, সেটা মিডিয়াম হবে এবং ফোনটি টাইম অ্যান্ড ডেট থাকবে, ল্যাঙ্গুয়েজ থাকবে, ফোনটি বাংলাতে ইউজ করতে পারবেন। এবং ফোনটির ফন্ট কিন্তু ছোট হাতের বড় হাতের করতে পারবেন। ডিসপ্লে সেটিংস আছে এখানে, স্ক্রিন অটো লক এখান থেকে কিন্তু অফ করতে পারবেন, অনেকেই কিন্তু অপশনটা খুঁজে পায় না। এবং এখানে কিন্তু আমরা ডেডিকেটেড কি দেখতে পাচ্ছি, ফ্ল্যাট মুড দেখতে পাচ্ছি, এবং ব্রাইটনেস এখান থেকে কিন্তু চাইলে আরও বাড়িয়ে নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেমই ছিল না। এবং ফোনটিতে কিন্তু সিকিউরিটি লক থাকবে, আপনি চাইলে ফোনটি সিকিউরিটি লক এখান থেকে করতে পারবেন। অনেকেরই পার্সোনাল ডাটা থাকে। এবং কানেক্টিভিটি থাকবে। রিসেট দেওয়ার প্রয়োজন হলে 1 2 3 4 প্রেস করতে হবে, তাহলে কিন্তু ফোনটি একটা রিসেট দিয়ে নিতে পারবেন, অনেকের প্রয়োজন হয়। আর শর্টকাটস যে সেটিংসগুলো, আপনার এখানে যে অপশনগুলো বেশি প্রয়োজন হয়, যেমন অ্যাড কন্ট্যাক্ট আছে, এবং অ্যালার্ম আছে, ব্লুটুথ আছে, FM রেডিও আছে, মেসেজ আছে, এই সমস্ত অপশনগুলো, যে অপশনগুলো আপনার বেশি প্রয়োজন, এগুলো কিন্তু আপনি এখানে এক ক্লিকের মাধ্যমে ইউজ করতে পারবেন শর্টকাটস করে নিলে। যেমন আমি দেখাচ্ছি, যেমন একটা ক্লিক করলেন এখানে FM রেডিও চলে আসলো, নিচে একটা ক্লিক করলেন ক্যামেরা চলে আসলো, এইভাবে কিন্তু করে নিতে পারবেন আপনার যেই অপশনটা বেশি প্রয়োজন হয়। আর কন্ট্যাক্ট নাম্বার তো এখানে এক ক্লিকে পাবেনই, এই জিনিসটাও কিন্তু মোটামুটি বেশ সুন্দর। এবং এই ফোনটির এছাড়াও যে সমস্ত অপশনগুলো আছে, যেমন ইন্টারনেট নামক একটা অপশন এখানে আমরা দেখতে পাচ্ছি, তবে আসলে কিন্তু ইন্টারনেট কোনো কাজের ইন্টারনেট না, ইউটিউব টিকটক এসব কিন্তু চলবে না। এই ছিল ফোনটির মোটামুটি যে সমস্ত আপডেট ছিল। ফোনটির সাইজটা কিন্তু মোটামুটি বেশ বড় হবে, কারণ ফোনটির ডিসপ্লে থাকছে বড়, ব্যাটারি থাকছে 3000 mAh। হ্যাঁ, এই ব্যাটারি দিয়ে অনায়াসে কিন্তু আপনি 4 দিন 5 দিনের মতো চার্জ নিতে পারবেন, শুধুমাত্র কথার জন্য যদি ব্যবহার করেন। আর যদি আপনি অবশ্যই মিউজিক শোনেন, সেক্ষেত্রে তো ভাই বোঝেন, এমন আছে 1 দিন 1.5 দিন আপনার শোনার উপর নির্ভর করে কিন্তু চার্জ নিতে পারবেন। তবে 3000 mAh ব্যাটারির এই ব্যাটারিটা মোটামুটি চার্জ করতে আপনাকে 2 ঘন্টা প্লাস সময় দিতে হবে, তাহলে কিন্তু আপনি ব্যাটারিটা ফুল চার্জ করে নিতে পারবেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম হওয়ার কথাই না। আর ফোনটির যে টসটা দেখতেই পাচ্ছেন, হিউজ পরিমাণের আলো আছে। আমি ভিডিওর প্রথমেই দেখিয়েছি এক ঝলক যে ফোনটির টসটা কতটা আলো, টস কথা নাই বললাম। ফোনটির প্রাইস কত ছিল, এত কিছু দিয়ে কিন্তু ভাই এই ফোনটির প্রাইস রাখা হয়েছে 1200 টাকা। হ্যাঁ, 1200 টাকার বিনিময়ে ক্রিস্টাল কিপ্যাডের এই ফোনটি 2.8 ইঞ্চ ডিসপ্লে থাকবে, 3000 mAh ব্যাটারি থাকবে, আর সাথে থাকবে মোটামুটি বেশ সুন্দর একটা কল কোয়ালিটি। তবে সাউন্ড লাউডে চলে আসবে একেবারে অনায়াসেই, খুব সুন্দরভাবে কিন্তু এই ফোনটির সাউন্ড লাউডে চলে আসে, এইটা আটকানো যায় নাই। তবে যারা চিন্তা করতে পারেন যে ভাই এখন এই ফোনটি কি আমার কেনা উচিত হবে কিনা, হ্যাঁ অবশ্যই আপনি এই ফোনটি কিনতে পারেন, অল্প প্রাইজের ভিতরে মোটামুটি একেবারে খারাপ না। আর ভাই এই ধরনের ফোন যদি ভাই একবার খারাপ হয়, সেক্ষেত্রে প্রথম থেকেই হয়, আর সার্ভিস তো 1 বছরে আসেই। আর যদি কোনো ধরনের প্রবলেম না হয়, ফোনগুলো কিন্তু লং টাইম, মোট কথা 2-3 বছর অনায়াসেই চলে যায়, সেই রেকর্ডও কিন্তু আছে। তাহলে তো একবার রিস্ক নিয়েই যায়। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামীকাল আরও নতুন কোনো আকর্ষণ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এমনি নিপু আমার চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।